হ্যালো এভরিওয়ান, মৌলের ধারণা ও রাসায়নিক গণনার বরিশাল বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। বরিশাল বোর্ড 2026 সালে এই ষষ্ঠ অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন এসেছে, আর একটা সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। তাহলে দেখো, শুরু করা যাক। বরিশাল বোর্ড 2026 সালের গণং কোশ্চেনে কি বলেছে আমরা একটু দেখি, যে উদ্দীপকে ওয়াই পাত্রের দ্রবণের মোলারিটি নির্ণয় করো। এখন ওয়াই পাত্রে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এখানে দ্রব্যের ভর দেওয়া আছে হচ্ছে 5 গ্রাম। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের দ্রবণের মোলারিটি বের করতে আমাদের হচ্ছে দ্রবণের আয়তন জানতে হয়। দ্রবণের আয়তন জানতে হয়, কিন্তু এখানে প্রশ্নে আমাদের হচ্ছে দ্রাবকের আয়তন দেওয়া আছে 200 মিলিলিটার, অর্থাৎ দ্রাবক হিসাবে যে পানিটা আছে তার আয়তন দেওয়া আছে কত, 200 মিলিলিটার। আর একটা জিনিস দেখো, যে এখানে যেহেতু মানে দ্রবের ভরটা খুবই কম, দ্রবের ভরটা কত দেওয়া আছে, 5 গ্রাম। দ্রবের ভরটা খুবই নগণ্য হওয়ায় আমরা এই দ্রাবকের আয়তনটাই আমরা হচ্ছে দ্রবণের আয়তন হিসাবে ধরে নেব। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা শুরু করি। গ নাম্বার যে দেওয়া আছে দ্রবের ভর ডাব্লিউ ইকুয়াল টু কত, 5 গ্রাম, এবং দ্রাবকের আয়তন হিসাবে আমি কি ধরছি, এটা হচ্ছে দ্রবণের আয়তন। তাহলে আয়তন হচ্ছে কত, ভি ইকুয়াল টু হচ্ছে 200 মিলিলিটার। এবং যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তাহলে এর আণবিক ভর আমাদের জানতে হবে। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দেখো কত হয়, অক্সিজেন হচ্ছে 16 একে 17, 17 দুগুণা হচ্ছে 34, 34 আর হচ্ছে 24, 24 যোগ হচ্ছে 34, 24 যোগ হচ্ছে 34, তো হয় 50, 58, 30 আর 20 50, 58। হ্যাঁ, আণবিক ভর হচ্ছে কত, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে 58। তাহলে আমাদের এস বের করতে হবে। এস ইকুয়াল টু হচ্ছে হট, যেহেতু মোলারিটি বের করতে বলছে। তাহলে দেখো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এস এম ভি ভাগ 1000। তাহলে আমাদের এই এসটা বের করতে হবে। তাহলে দেখো এই 1000কে ভাগ আকারে আছে, এই পাশে গুণ আকারে করে দেই। দেখো ডাব্লিউ গুণন হচ্ছে 1000 ভাগ এমভি, অর্থাৎ এই এমভিটা এস এর সাথে গুণ আকারে আছে, এই পাশে এসে কি হলো, এইটার সাথে ভাগ আকারে হয়ে গেল, ইকুয়াল টু হচ্ছে এস। এখন আমরা একটু মান বসাই। ডাব্লিউ কত, 5, গুণন হচ্ছে 1000 ভাগ এম কত, আণবিক ভর হচ্ছে 58, গুণন আয়তন কত, 200 মিলিলিটার। এটা সবসময় মিলিলিটার এককেই বসাতে হয়। তাহলে ক্যালকুলেশন করো আমার সাথে, দেখো মান কত আসে। 5 গুণন 1000 ভাগ 58 গুণন হচ্ছে 200, তাহলে কত, 0.43 মোলার। বুঝতে পেরেছো? তারপরে দেখো আমরা ঘনং কোশ্চেনে আসি। ঘনং কোশ্চেনে কি বলেছে, যে উদ্দীপকে এক্স ও ওয়াই পাত্র দুটির দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুইটা পাত্র যদি আমরা মিশ্রিত করি, কি পরিমাণ লবণ উৎপন্ন হবে তা আমাদের গাণিতিকভাবে মানে বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো আমরা এক্স এবং ওয়াই পাত্রকে মিশ্রিত করি। আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড OH2 যোগ হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, দুটো যখন মিশ্রিত করলাম তাহলে আমাদের কি উৎপন্ন হলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড Cl, এখানে 2, আর ম্যাগনেসিয়ামের যোজনী 2, এটা হচ্ছে ক্লোরিনিক অ্যাসিড, যোগ হচ্ছে কি উৎপন্ন হবে, পানি H2O। এখন দেখো এখানে হচ্ছে ক্লোরিন কয়টা আছে, উৎপাদে ক্লোরিন আছে 2টা, কিন্তু এখানে বিক্রিয়কে ক্লোরিন আছে কয়টা, বিক্রিয়কে ক্লোরিন আছে হচ্ছে 1টা। তার মানে এখানে কি করতে হবে, আমাদের এখানে 2 দিয়ে দিতে হবে। তাহলে এখন হাইড্রোজেন কয়টা হয়ে গেল, হাইড্রোজেন হয়ে গেল 2টা, আর এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 4টা, কিন্তু আমাদের এই পাশে হাইড্রোজেন কয়টা, 2টা। তার মানে এখানে আমি আবার কি করতে, এখানে 2 দিয়ে দেবে। তাহলে দেখো এখন আমাদের সমতা হয়েছে। এখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে একটু আগে কত বের করলাম, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডে 58, এটা হচ্ছে 58 গ্রাম। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমাদের ভর কত হবে, ভর হচ্ছে
ক্লোরিন হচ্ছে 35.5 যোগ হচ্ছে হাইড্রোজেনের 1, তাহলে হচ্ছে 36.5 গুণন হচ্ছে 2, আসলে কত 73 গ্রাম। এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কত আসে? ক্লোরিন হচ্ছে কয়টা আছে? 2টা। ম্যাগনেসিয়াম হচ্ছে 24 যোগ ক্লোরিনের 35.5 গুণন হচ্ছে 2, তাহলে হচ্ছে 35 দুগুণা 70, 71 যোগ হচ্ছে 24, 71 যোগ 24 কত হয়? 70, 80, 90, 95 গ্রাম। অর্থাৎ আমাদের এটা হবে কত? 95 গ্রাম। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে আছে 95 গ্রাম। আমরা এখন লিখতে পারি, দেখো যে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে 58 গ্রাম ম্যাগনেসিয়াম OH2 এর সাথে। সুতরাং আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো প্রশ্নে পরিমাণ কত দেওয়া আছে? পরিমাণ আমাদের দেওয়া হচ্ছে 5 গ্রাম। 5 গ্রাম, হ্যাঁ 5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে 58 গুণন 5 ভাগ হচ্ছে 73। ক্যালকুলেশন করো আমার সাথে, দেখো কত আসে এত ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে হচ্ছে 58 গুণন 5 ভাগ হচ্ছে 73, 3.97 গ্রাম। এখন দেখো তাহলে আমাদের এইটা বিক্রিয়া করতে হচ্ছে 3.97 গ্রাম লাগবে, কিন্তু আমাদের প্রশ্ন আছে কত গ্রাম? প্রশ্ন আছে হচ্ছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দেখো প্রশ্নে 5 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাত্রে বেশি আছে, কারণ আমাদের লাগবে হচ্ছে 3.97 গ্রাম, কিন্তু আমাদের পাত্রে আছে কত? 5 গ্রাম। তাহলে এটা লিমিটিং বিক্রিয়ক কোনটা হচ্ছে? এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এটা তো বেশি আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি আছে? পরিমাণে বেশি আছে। তাহলে এটা তো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে না। লিমিটিং বিক্রিয়ক কোনটা? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক। এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের যে লবণ উৎপন্নটা হবে, লবণটা কোনটাতে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপাদনের জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর ভূমিকা কি? খুবই বেশি, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই লবণ উৎপন্ন করতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা খুবই বেশি। তাহলে এখন আমরা সেই অনুযায়ী লিখতে পারি যে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কত? 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। সুতরাং আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম? 5 গ্রাম। তাহলে 5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে 95 গুণন 5 ভাগ হচ্ছে 73। ক্যালকুলেশন করো আবার, 95 গুণন 5 ভাগ হচ্ছে 73, মানুষে কত? 6.50 এত গ্রাম। তার মানে আমাদের যে উৎপন্ন লবণের উৎপন্ন হবে, কি পরিমাণ লবণ উৎপন্ন হবে? তা হচ্ছে 6.50 গ্রাম লবণ উৎপন্ন হবে। সেই লবণটা কোনটা? এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ। বুঝতে পেরেছো? আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই ক্লাস সম্পর্কে তোমার যে কোনো মতামত আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।